আমার ভাইয়ারা খুব খেয়াল করে শোনেন, এই আলামতগুলা গুনে গুনে দেখবেন, যখন মিলে যাবে অপেক্ষা করবেন, ভূমিকম্পের অপেক্ষা করবেন, আগুনের অপেক্ষা করবেন, ভূমিধসের একটার পর একটা আযাব আসবে, যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আমার ভাইয়ারা খুব খেয়াল করে শোনেন, এই আলামতগুলা গুনে গুনে দেখবেন, যখন মিলে যাবে অপেক্ষা করবেন, ভূমিকম্পের অপেক্ষা করবেন, আগুনের অপেক্ষা করবেন, ভূমিধসের একটার পর একটা আযাব আসবে, যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? 15টা একটু দেখেন আর মিলান। 1 নম্বরে ইযা তুখিজাল ফাইয়ুদু আলাম, যখন আপনি দেখবেন গনিমতটা মানুষ নির্দ্বিধায় খেয়ে ফেলতেছে, কারো কাছে কোনো কিছু রাখলেন নির্দ্বিধায় খেয়ে ফেলছে, এই আলামত যখন দেখবেন আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? গেল কয়টা? 2 নম্বরে আসেন ওয়াল আমানাতু মাগনামা, এমন সময় আসবে যখন আমানতকে গনিমত মনে করবে। আপনি চাচারে দিছেন, চাচা টাকাগুলা রাখেন, কয়দিন পরে বিয়ে করব, আমার তো বাপ নাই, আমার তো মা নাই, আপনার কাছে বড় হচ্ছি। চাচার কাছে সম্পদ চাইলেন, চাচা উল্টা আপনাকে মারার জন্য আসলো। মিশা কথা কস্তরে একদিন লালন পালন করছো না, টিয়া চাইতি, এরকম চাচা আছে না নাই? মনে করেন হজ করে আইছে, নামাজি, দিনদার, পরহেজগার, লাভ হইব? আপনি যদি শহীদ হয়ে মারা যান, আপনার ভাতিজার আমানত আপনি গিলে খেয়েছেন, আল্লাহর আদালতে এটার ছাড় হবে না, ঠিক না বেঠি? এটা এখন কম না বেশি? জোরে কম। এজন্য যে যে লাইনে আছেন চিন্তা করেন, জনগণের আমানত যদি নষ্ট করেন আল্লাহর আদালতের শাস্তি হবে, ঠিক না বেঠি? দুনিয়া তো শাস্তি আসতেছে। কয় নাম্বার? ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতটাকে মানুষ যখন মনে করবে বড় ধরনের অভিশাপ। রমজান মাস আসলেই তাড়াতাড়ি করে গিয়া 1 ট্রাক শাড়ি কিনা লাইছে, হুজুর দিয়া লাইছি, আলহামদুলিল্লাহ। কি দিছেন? 1 ট্রাক শাড়ি দিচ্ছে, 1 ট্রাক শাড়ি দিছে, যাকাতের শাড়ি। পুরো এলাকাত কেউ বাদ নাই। হ্যাঁ, যাকাত আছে কয়েক কোটি টাকা, 1 লাখ টাকাও দেয় নাই। 1 লাখ টাকা শাড়ি কিনা দিয়া লাইছি আল্লাহর রহমতে, পুরা এলাকা দিস। লাভ হইব? জোরে কোন লাভ হবে? আপনি গুনে গুনে রাখেন, যাকাতটা টাকা আসলে যেমন খুশি হন, যাকাতটা দেওয়ার সময় হাসি মুখে খুশি হয়ে দেন। দেওয়ার সময় মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে নিচের হাত বানাতে পারত, না বানায়া দেওয়ার মতো তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? বিশ্বাস করেন, যাকাত দেওয়ার সময় মনের ভিতরে খুশি লাগে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যাকাত দেওয়ার তৌফিক দিছে। আমি তো যাকাত খেতে পারতাম, আল্লাহ আমার যাকাত দেওয়ার সুযোগ দিছে। শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? মন না থাকলে 3 এবার জামু কয়ে 4 নাম্বার আসেন, ওয়া তাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে দিনের উদ্দেশ্যে না। আমারে বড় আলেম বলবে, আমারে বড় বক্তা বলবে, আমারে সবাই চিনবে, আমার কথা সবাই বলবে, এমন কারণে যদি কেউ আলেম হয়, ওই আলেম কিয়ামতের আলামত। এখন দেখবেন ছোট ছোট ফোলাফানে ওয়াজ করে, আবার ঠিক করান না, আবার ঠিক কর, কিয়ামতের আলামত।
আল্লামাদ্দিন লিগাইরিদ্দিন, তুমি দিন শিখেছো, তখন তুমি বলবে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দিন আগে শিখবে তারপরে তুমি বলবে। ঠিক না বেঠিক? এখন আমরা ওয়াজের মধ্যে যারে তারে এনে বয় দিয়েছি, আর বক্তায় কখনো এক আজকে তোরে খেলা দেখাবো, এই সে ওয়াজ। ওয়াজের মধ্যে এমন লোক আনে, সভাপতি ধরছে ঠ্যাং, হাত ধরছে সেক্রেটারি, টান্না ধরে হেসরে এনে বয় দিস। হায় রে কপাল, এও বক্তা। মুসলমান হয়েছে 26 বছর হবে, নামের আগে সুন্দর করে লিখছে নো মুসলিম। 26 বছর কি করছে উনি? যিনি মুসলমান হয়েছে তার নামে তুমি নো মুসলিম কেন লেখো? কই সাহাবাই কেরাম যে ইসলাম গ্রহণ করলেন, একজনের নামের আগেও তো লেখা নাই মুসলিমুন জাদীদ। এই মুসলিম নতুন মুসলিম, জাদীদ ফিল ইসলাম, তিনি নতুন ইসলামে আসছে, এটা তো লেখা নাই। আমরা মার্কেটিংটা খুব ভালো বুঝি, এই মার্কেটিং চিন্তা ছেড়ে দিতে হবে মাথা থেকে, বলেন ইনশাআল্লাহ। আর এটার দোষটা কিন্তু আপনারা হুদা আলেম করে দিলে হবে না, এটার দোষটা অধিকাংশ দোষটা আপনাদের। আপনারা দাওয়াত দেন, এই জন্য তারা আস, এই জন্য খুব খেয়াল করে দাওয়াত দেবেন। দিন শিখতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোন ইনশাআল্লাহ। 1 2 3 4। এরপরে 5 নম্বরে আমার ভাইয়েরা, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় দেখবেন যেই সময় দেখবেন স্ত্রীদেরকে স্বামী আনুগত্য করে স্ত্রীদেরকে মানে, এই সময়টা এখনো আসে না। মানা কিন্তু দোষের না। পরের অংশ আসেন, এটা গেল কত নাম্বার? 5। কত নাম্বার? 6 নম্বরে আসেন, ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীরে মানে আর মায়েরে ধমক দেয়, মায়েরে কষ্ট দেয়, এমন বেয়াদব আছে না? আজকেও আমি আমার মায়ের কাছ থেকে বারবার বলেছি, আম্মা দোয়া করবেন আমার মাকে জুমা পড়ায়া। মিরপুরে আমার খালার বাসায় নামিয়ে দিয়ে এসেছি, আসার সময় বারবার মায়ের চেহারা পানে তাকিয়ে এসেছি, আর বলেছি আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন, আম্মা আমি যাচ্ছি মাহফিল, আম্মা দোয়া করবেন। এই যে বারবার মায়ের কাছে গিয়েছি, দোয়া চেয়েছি, একটা বারের দোয়া যদি কবুল হয়ে যায়, যিনি ভাগ্যটা বদলায় দিবেন তিনি কে? মায়ের কষ্ট দিন। কত নাম্বার? 6। কত নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে, ওয়া আদনা সাদিকাহু, ছেলে দেখা যায় বন্ধুর কাছে খুব ভালো, বন্ধুরে ছাড়া বুঝে না। ওয়া উকসা আবাহু, আর বাপের কাছ থেকে দূরে থাকে, এমন সন্তান এখন আছে না? তাহলে 7 নাম্বার আদনা সাদিকাহু, বন্ধুরে কাছের মনে করে। 8 নাম্বার ওয়া উকসা আবাহু, নিজের জন্মদাতা বাপের কাছে আসে না। ড্রাগ এডিক্টেড যারা, তারা বন্ধুদের প্রেমে পড়ে যায়। আরে কথা কয় না? কত নাম্বার? 8। পেস লাগায় না, কত? গুনে রাখেন 8। কত? এজন্য আমার ভাইয়েরা, ওয়া উকসা আবাহু, খবরদার বাপকে দূরে ঠেলে দিবেন না। সারাদিন কষ্ট করে ঘামে ভিজে বাপ আসে, পিঠটা দেখবেন ভিজে গেছে। সন্তানের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য নিজে পায়ে হেঁটে দুয়ারে বাপ ঘুরে, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবে বলে এই বাপকে যদি কষ্ট দেন, আযাবের সময় সন্নিকটে। ঠিক না বেঠি? কত নাম্বার জানি? 8। এবার 9 নম্বরে চলেন। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আযীম, এত আস্তে? ঠিক। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি বেড়ে যাবে। এই এলাকার মানুষ যে কোন পদের আল্লাহ জানে। হুজুর আমরা ভালো, জীবনে কোনোদিন এই বেয়াদবি করি নাই, এই জন্য আমরা ঠিক কই নাই।
কোন ঠিক? এইরকম বেয়াদবি যদি মসজিদে কোনো বেয়াদব করে, ওই বেয়াদবের বেয়াদবি বরদাস্ত করবেন না, বরদাস্ত করবেন না, বরদাস্ত করবেন না, ঠিক না বেঠিক? মারাত্মক বেয়াদবি, কিয়ামতের আলামত এটা। আপনি যত বড় এই এলাকার নেতা হন, নামাজে জেনে জায়গা পাইছেন হেনে বইবেন। যদি মাতবরি করে আগে গিয়া বন ফালা হাজ্জালাহু, নবী কয় সওয়াবের কোন অংশ নিয়ে হ্যাঁ বাদ যেতে পারে না। হ্যাঁ মাতবরি পকেটে লইয়া বাদ যাবে। কথা ঠিক আছে? কত নাম্বার? 9 নাম্বার। জোরে কোন কত? এবার 10 নম্বরে আমার ভাইয়ারা, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম ফাসিকুহুম, এমন একটা সময় আসবে যখন এলাকার জনপদের নেতাগুলা হবে ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ এলাকার নেতা হবে। কত নম্বর? জোরে কোন? 11 নম্বর আসেন, ওয়া কানা যাঈমাল কওমি আরযালুহুম, এমন একটা সময় আসবে জাতীয় নেতা যারা তারাও হবে বড় বড় গাদ্দার, ঠিক না বেঠি? এইরকম যখন আসবে এরপরে আযাবটা কি আসবে এটা বলতেছি শেষে, হাদিসের শেষ। আমার কথা না কিন্তু, দেখেন আমি হাদিস সামনে নিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজির 22,214 নং হাদিস, 2214, 2214 নং হাদিস তিরমিজির, আপনারা দেখে নেবেন। কত নম্বরে আছি? ঠিক আছে তো? এরপরে দেখবেন আমার ভাইয়ারা, এরপরে দেখবেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ কখনো কখনো তাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে শুধুমাত্র ভয় পাওয়ার কারণে, কারণ জানে ইজ্জত না দিলে সে আমার ক্ষতি করবে। আছে না? আছে না? এরপরে শেষ দিকে চলে এসেছে আমার ভাইয়ারা, কত নম্বর গেল এটা? 12, 11-র পরে কত? এরপরে 13 নম্বরে আসেন, ওয়াজাহারাতিল কাইনাত, এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। একজনও কিছু কয় না। আমাদের মাথায় মাথায় এখন ইয়ারফোন, মাজামির আলা রুসিহিম, ইয়ারফোন এখন কানে কানে নিয়ে ঘুরে। তার মানে কিয়ামতের আলামত মাথায় নিয়ে হাঁটতেছি, ঠিক না বেঠি? নায়িকাদের দাম বেড়ে যাবে, বাড়ছে না? জোরে কোন বাড়ে নাই? নায়িকাদের পিছনে যখন সাংবাদিকরা ছুটবে, জাতীয় পত্রিকার হেডিং গুলা যখন নষ্টা ভ্রষ্টা নায়িকাদেরকে নিয়ে হবে, তার জন্মদিনে কি করলো, গোটা মিডিয়া তার পিছনে ছুটছে। আহারে মুসলমান, এমন সিনারি আমি আর মুখে আনলাম না। এটার দিকে কোনো মুসলমান ইমানদার তাকায় থাকতে পারে না। এগুলো নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হয়, ফেসবুকে এগুলো ভাইরাল হয়, এরপরেও নির্লজ্জ বেহায়াদের কোনো লজ্জা শরম হয় না, ঠিক না বেঠিক? এইরকম তাদের যখন খুব শান শৌকত, মানুষ মাথায় নিয়ে নাচবে, এরপরে আযাবটা কি আসবে দেখেন। কত নম্বরে আছি? 13 শেষ আমার ভাইয়েরা। 14 নম্বরে, ওয়াশুরিবাতিল খামরু, মদ পান বেড়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, 1 2 জন না, আমার দেশে মাদকাসক্ত, ড্রাগ এডিক্টেড, আমার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 25 লাখের বেশি। কত লাখ? 25 লাখের বেশি। সর্বনিম্ন যে মাদকাসক্ত হয়, ড্রাগ এডিক্টেড হয়, তার ড্রাগে খরচ হয় 150 টাকা। এটা যে গাঁজা টাজা খায় তার, আর যে ফেন্সিডিল খায়, যে আফিম খায়, যে ম্যারিজুয়ানা খায়, যে এলএসডি সেবন করে, কম না বেশি?
যে হিরোইন খায় কম না বেশি, যে ইয়াবা খায় কম না বেশি। একটা ভুল করছি আমরা, এটা আজকের মাহফিলের পরে সংশোধন হয়েও যেতে পারে, একটু আশা নিয়ে বলে ফেলি। আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাম দিছে নিয়ন্ত্রণ, এটা নাম হওয়া দরকার ছিল মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। মাদকের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে লোক মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি হতে পারবে না, জাতির নেতৃত্ব দিতে পারবে না। ঠিক না ঠিক? এই বিষয়টা যদি আমরা একটু বুঝতাম যে না, এটাকে নিয়ন্ত্রণ না বরং নির্মূল করতে হবে। যে এলাকায় মাদক আছে মাদককে নিয়ন্ত্রণ নয় নির্মূল করে দেওয়া ইসলামের শিক্ষা। ঠিক না বেঠি? বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারা একটা প্রান্ত আমি দেখছি, বনি কুরাইজারা যেখানে থাকতো বিশাল খালি জায়গা। এটা খালি হলো কেন? ওমরে ফারুক বলছে সব চলে যায় এখান থেকে, কারণ তোরা থাকলেই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাধা হবে। সেই সময়ে তারা প্রথম গেছিল খায়বারে রসুলের সময়, কারণ তারা একের পর এক ইসলাম এবং মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ইসলাম এবং মুসলমানের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। বনি কুরাইজা, বনি কায়নুকা, বনি নাদার, এই তিনটা ইহুদি গোত্রই গাদ্দারি করেছে। একটা বিশাল প্রান্ত আছে, যেই প্রান্তে মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হওয়ার পর সাহাবাই কেরামের যার ঘরে যতটুকু মদ ছিল সব ঢেলে দিয়েছে। হাঁটু পর্যন্ত মদ ঢেলে দেওয়ার পরে মদ এই পর্যন্ত হয়ে গেছে। তার মানে কি পরিমাণ মদ ছিল? ঘরে ঘরে সবার মদগুলো ঢেলে দিছে। কোরআনের একটা আয়াত সঙ্গে সঙ্গে নাজিল হওয়ার সাথে সাথে মাদক দ্রব্য বিশ্বনবীর সময়ে নিয়ন্ত্রণ না বরং নির্মূল, নির্মূল, নিয়ন্ত্রণ না বরং। আজকেও যদি এই স্লোগান আমরা তুলতে পারি, শুধু নিয়ন্ত্রণ না নির্মূল করতে হবে, তাহলেই সাকসেস হব। ঠিক না বেঠিক? কত নাম্বার? 14, 14 কত? এরপরে 15 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালিহা। এমন একটা সময় আসবে আগে লোকদেরকে পিছনের লোকেরা গালি দিবে আর বলবে আমাদের আগের লোকগুলা ভালো ছিল না, আগের লোকগুলা জানতো না, আমরা অনেক জানি অনেক বুঝি। আগের লোকদের অবদান যখন ভুলে যাবে, সাহাবাই কেরামের অবদান ভুলে যাবে, সাহাবাই কেরামদের অবদান ভুলে যাওয়ার কারণে একটা সময় এমন আসবে, রাসূল বলছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন সময়টা যখন আসবে একটা অগ্নিবায়ুর অপেক্ষা করো, আগুন চারদিকে গ্রাস করবে, অগ্নিবায়ু চারদিকে ঘিরে ফেলবে, এমন আযাব সারা দুনিয়ায় আসবে। ঠিক না বেঠিক? এরপরে কি আসবে? ওয়াজালজালা, ভূমিকম্প আসবে, ওয়াখাসফা, ভূমিধস আসবে, ওয়ামাসখা, ওয়াকাদফা, এমনকি মানুষের চেহারা বিকৃতি ঘটে যাবে, চেহারাগুলো সব বিকৃতি ঘটবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। এই পৃথিবীর উপরে আযাবগুলো আসবে। এরপরে ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এরপরে শুধু দেখবা পুতির দানা থেকে, একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে টাস টাস করে পড়তে থাকে, কিয়ামতের একটার পর একটা বড় বড় আলামতগুলো ঘটবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন বলেন যেগুলো বলছি বাকি আছে কোনটা? কোনটা বাকি আছে? শুধু আল্লাহ দয়া করে করোনা পর্যন্ত দিয়ে থামায় রাখছে। একটার পর একটা আযাব আসবে। আযাবের আগেই আজকের মাহফিল থেকে মাফ চেয়ে নিতে চাই মালিকের কাছে, হারাম ছেড়ে দিতে চাই, সুদ ঘুষ বর্জন করতে চাই। রাজি আছেন?
বলেন রাজি আছেন? আশা, দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, এগুলোর লোক আমাদের সম্পর্ক আছে না নাই? হালাল না হারাম? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা। পারবেন আপনি? সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। এই রকম অন্যায় অপরাধ আমরা প্রতিনিয়ত হাসি মুখে করছি, যেটা আপনি বাধ্য, যাওয়ার কোনো জায়গা নাই। সেখানে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, আল্লাহ আমার হাত পা বাঁধা ছিল, আমি পারি নাই। কিন্তু আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা, যেখানে আপনার সক্ষমতা আছে, এখানে যদি আপনি কোনোভাবে সুদ ঘুষের সঙ্গে সম্পৃক্ত থাকেন, আল্লাহর আদালতে আপনি চেহারা দেখাতে পারবেন না। ঠিক না বেঠিক? চাকরি নিবেন, এলাকার গুন্ডা পান্ডা 5 লাখ ছাড়া দিবে না। আপনি ফার্স্ট হয়েছেন, বেকারত্ব দূরীকরণে আপনি কি করবেন? কুল কিনারা না পেয়ে 5 লাখ টাকা দিয়ে আপনি ফার্স্ট হয়েছেন, এখন 5 লাখ টাকা দিয়েছেন, নাহলে সেকেন্ডে ঢুকে যাবে। আপনি হকদার, 5 লাখ দিতেই হবে, নাহলে চাকরি নাই। এক্ষেত্রে যদি আপনি দেন, আপনি মাপ পেলেও ওই জালেমরা আল্লাহর আদালতে মাপ পাবে না। ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজটা ঘুরে ধরে গেছে। এই সমাজের রোগ অনেক, কোনটা রেখে কোনটা বলি। যতটুকু বললাম, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।